আপনি বাংলাদেশের মানুষের আবেগের দিকে তাকালে মাঝে মাঝে অবাক হবেন। দেখেন আজকে সকালবেলা খানজাহান আলীতে যখন এই কুকুরটাকে কুমিরের মুখের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, তখন এই ঘটনাটা যখন ফেসবুকে ভাইরাল হলো, মানুষ এটাকে নিয়ে কত কত পোস্ট করতেছে, কত কত আবেগঘন স্ট্যাটাস দিচ্ছে। অথচ আপনি একটা জিনিস একটু খেয়াল করবেন, এই বাংলাদেশে প্রতিদিন কত কত মানুষ খুন হচ্ছে, কত কত মানুষ ধর্ষণের শিকার হচ্ছে, বাবাকে বেঁধে তার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। এই যে ব্যাপারগুলো দেখবেন, যেই মানুষগুলো আজকে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছে, তাদেরকে কখনো এই ব্যাপারগুলো নিয়ে কখনো তাদের আফসোস করতে দেখবেন না, তাদেরকে নিয়ে কখনো পোস্ট করতে দেখবেন না। অথচ এই কুকুরটাকে নিয়ে হঠাৎ করে তাদের ভীষণ আবেগ জাগ্রত হয়েছে। আচ্ছা, আপনি তো মাছ মাংস খান, এগুলো তো হত্যা হচ্ছে। এখন কুমির তো মাংসাশী প্রাণী, এটা তার খাদ্য, এটা স্বাভাবিক ব্যাপার। এটাকে নিয়ে এতটা আবেগ না দেখিয়ে বাংলাদেশে এত খুন, ধর্ষণ, অত্যাচার হচ্ছে, এই ব্যাপারে আপনাদের আবেগটা জাগ্রত হওয়া উচিত। আমি যেটা মনে করি, বাংলাদেশে এটা ভাইরাল হয়েছে, এটা কুকুর নিয়ে মানে সারা দেশ পাগল হয়ে গেছে, নিউজ পোর্টালগুলো সবাই এটা নিয়ে নিউজ করতেছে। অথচ শত শত খুন হইলে, ধর্ষণ হইলে মানুষ এটা চোখেও পড়ে না, এটাকে ইগনোর করে লিটারেলি। এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে। মানুষ তার স্বজাতির নির্যাতিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সেটা নিয়ে মানুষের মধ্যে কোনো সোচ্চার নাই। মানুষ অ্যাজ ইউজুয়াল ভাবতেছে। অথচ একটা কুকুর নিয়ে মানুষ পড়ে আছে, কি একটা অবস্থা চিন্তা করা যায়। এই যে আবেগটা, এটা যদি মানুষ মানুষের প্রতি দেখাইতো, তাইলে হয়তো এই যে আজকের অন্যায়টা করছে না, এই যে নৃশংস কর্মকাণ্ড করছে, এটাও মানুষ এটা এটা হইতে পারতো না সমাজে আমাদের। ঠিক আছে? তো আসলে কিছু বলার নাই, আসলে বাঙালির আবেগ যে কখন কোন জায়গায় কিভাবে ফোকাস করে, আই ডোন্ট নো ভাই। এখন অনেকেই আমাকে বলবেন যে ভাই, তাইলে কি একটা কুকুরের জীবনে কোনো মূল্য নাই? কুকুর সেও তো সৃষ্টিকর্তার একটা অনন্য সৃষ্টি বলা যায়। ভাই দেখেন, এই প্রশ্নের উত্তর আপনি নিজেও জানেন। সেটা হচ্ছে, একটা যেই দেশে একটা মানুষের জীবনে মূল্য নাই, সেখানে একটা কুকুর তো একটা নিছক, মানে কিছুই না, সেটা এটা নিছক একটা ছোট একটা প্রাণী। আগে আমাদের উচিত যে হচ্ছে যে এই দেশের মানুষ নিজেদের স্বজাতির মূল্যায়নটা আগে বোঝা উচিত, তারপরে কুকুরের মূল্য এমনিতেই চলে আসবে। ওইটুক মনুষ্যত্ববোধ যখন মানুষের মধ্যে এমনিতে চলে আসবে, তখন কুকুরের প্রতি মানুষের আবেগ এমনিতেই চলে আসবে। আপনি চিন্তা করতে পারেন, যেই দেশের মানুষ কুসংস্কারে ডুইবে গিয়া তার সৃষ্টিকর্তার কাছে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য সে একটা কুকুরকে কুমিরের মুখে ছুঁড়ে ফেলে দেয়, অথচ কুকুরও আল্লাহর সৃষ্টি, কুমিরও আল্লাহর সৃষ্টি। মানে আল্লাহ বলছে যে গরু, ছাগল বা যেগুলো হালাল প্রাণী সেগুলো কোরবানি করতে, কোনো অন্য কোনো হিংস্র প্রাণীর মুখে ছুঁড়ে ফেলে দিতে বলে নাই। মানুষের বিশ্বাসের, এই দেশে মানুষের আপনি বিশ্বাসের কোনো প্রকার কোনো সংজ্ঞা দিতে পারবেন না। মানে কিসের উপরে কি বিশ্বাস করতেছে আমি আসলে বুঝি না। মানে আপনি কনফিউজড হবেন যে মানুষ কতটা মূর্খ হইতে পারে এইসব ব্যাপার স্যাপার করার বেলায়। এই যেখানে খানজাহান আলী নিজে, সে তার বাইচে থাকা অবস্থা জীবনে কখনো এই ধরনের কোনো উচ্ছৃঙ্খল বা এই ধরনের কোনো কুসংস্কার কর্মকাণ্ড করার ব্যাপারে কোনো কিছু বলে নাই, সেখানে মানুষ কিভাবে কিভাবে এই ধরনের নৃশংস কর্মকাণ্ড ঘটায়, ভাবতে পারেন একবারও?